নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালোই আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। তবে অনেকদিন যাবত আমার পেজে কোনো রান্নার ভিডিও বা অন্যান্য ব্লগিং কোনো ভিডিও আপলোড করা হয় না। আসলে ভাই খুলনা যাবার পর থেকে নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করা হয় না। আসলে ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে না, কারণ ওরে না দিয়ে আমার আসলে রান্নাগুলো করে খেতে ইচ্ছা করে না, যার জন্য আসলে করা হয় না। তো যাই হোক, এই ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু এডিট করা ছিল না আর ভয়েস রিকভার ছিল না বলেই পেজে দিতে পারিনি। তো যাই হোক, আমি সেদিন তৈরি করেছিলাম দই ইলিশ তৈরি করার জন্য প্রথমে আমি মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। দেন তারপর আমি টক দই দিয়েছি পরিমাণ মতো, আর যেহেতু এটা দই ইলিশ সেই কারণে আমি চিনির পরিমাণটা হালকা করে দিলাম। যদি এটা সর্ষে ইলিশ হতো তাহলে চিনিটা দেওয়া লাগতো না। এবার আমি এর ভিতর জিরা বাটা, সর্ষে বাটা আর লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এইগুলোকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দেব। যাই হোক, আমি তোমাদের আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমার যেহেতু মাইক্রোফোন নেই, এই কারণে আমার কথার ভয়েসটা ভালোভাবে নাও শোনা যেতে পারে। আর আমার বাসার আশেপাশে যে ফ্ল্যাটগুলো আছে ওখানে অনেক বাচ্চা কাচ্চারা আছে, যার জন্য সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকে, যার কারণে যখন ভয়েস রিকভার করি তখন ওদের আসলে কথা বলার সাউন্ডগুলো চলে আসে। তো যাই হোক, ওই ভুল ত্রুটিগুলো তোমরা একটু শুধরে নিও। যাই হোক, এবার আমি কড়াইতে সরিষার তেল গরম করে এবার ওই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল ও লবণ হলুদ দিয়ে ব্যালেন্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এর ভেতর মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও ভিতরে ঢুকে যাবে। তবে কাঁচা মাছে একটু আষ্টে গন্ধ থাকে, যার কারণে আমি লেবুর রসটা ইউজ করেছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। তো যাই হোক, ঢাকনা খোলার পর দেখি ঝোলটা হয়ে গেছে। তো এরপর আমি কিছু পরিমাণ আটা দিয়ে দিলাম যাতে একটু ঝোলটা আঠালো হয়। আর ঝোলটা নামানোর 2 মিনিট আগে আমি কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে জাল করে নিলাম, যাতে কাঁচা সরিষার তেলের গন্ধটা না থাকে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা শেষ। আজকে ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপর থেকে আমি চেষ্টা করব পেজে অ্যাক্টিভ থাকার। সবাই ভালো থেকো, টাটা।